কলকাতার বুকে দাঁড়িয়ে আছে এক লাল দালান। প্রতিদিন হাজার হাজার মানুষ তার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু এই ভবনের দেওয়াল জানে ইতিহাস কখনো নিঃশব্দ নয়। সালটা 1777। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল এই ভবন। তরুণ রাইটার্স বা কেরানিদের থাকার ও কাজের জায়গা হিসাবে ব্যবহৃত হতো এই ভবন। সেখান থেকেই নাম হয় রাইটার্স বিল্ডিং। এই করিডোরেই তৈরি হতো নীতি। এই ঘরগুলো থেকেই নেওয়া হতো এমন এমন সিদ্ধান্ত যার প্রভাব পড়ত বাংলার সাধারণ মানুষের জীবনে। কিন্তু সময় বদলাচ্ছিল, বাইরে জমছিল এই নীতি অরাজকতার বিরুদ্ধে ক্ষোভ। সালটা 1930। 8ই ডিসেম্বর। ইউরোপীয় পোশাকে 3 তরুণ ঢুকলেন এই ভবনের ভিতরে। তাদের চোখে ভয় ছিল না, ছিল সিদ্ধান্ত। তাদের নাম বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। তাদের লক্ষ্য ছিলেন ব্রিটিশ কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল NS সিম্পসন। কয়েক সেকেন্ডের মধ্যেই গুলির শব্দ কাঁপিয়ে দেয় গোটা দালান। সিম্পসন মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে গোটা ভবন ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় বন্দুকযুদ্ধ। দীর্ঘ লড়াই শেষে বাদল সায়ানাইড খান, বিনয় গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান। পুলিশের হাতে গ্রেফতার হন দীনেশ এবং পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়। ঘটনাটি ইতিহাসে লেখা আছে। আজকের বিবাদীবাগ এই 3 বিপ্লবীর নামেই, কিন্তু ইতিহাসের সঙ্গে জুড়ে গেছে কিছু গল্প। রাত বাড়লে নিরাপত্তারক্ষীরা কেউ কেউ বলেন খালি করিডোরে পায়ের শব্দ শোনা যায়। কখনো দরজা বন্ধ হওয়ার আওয়াজ, আবার কখনো অদ্ভুত প্রতিধ্বনি। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন পুরনো স্থাপত্যে এমন শব্দ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। বাতাস, কাঠের প্রসারণ, ফাঁকা ঘরের প্রতিধ্বনি সব মিলিয়ে তৈরি হতে পারে এই রহস্যের আবহ। তবুও প্রশ্নটা থেকে যায়, যে করিডোর একদিন ইতিহাস বদলে যেতে দেখেছে, সে কি সত্যিই সব ভুলে যেতে পারে? রাইটার্স বিল্ডিং শুধু প্রশাসনিক ভবন নয়, এটা এক সময়ের সাক্ষী, এক রক্তাক্ত দুপুরের স্মৃতি, আর এক শহরের আন্দোলনের চিহ্ন। বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া।